হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা HTML এর এলিমেন্টের ধরন নিয়ে কথা বলব। HTML এর এলিমেন্ট মূলত ২ ধরনের হয়ে থাকে। একটাকে বলা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট বা ব্লক এলিমেন্ট। আরেকটাকে বলা হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট বা ইনলাইন এলিমেন্ট। সো ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন লেভেল এলিমেন্টের মধ্যে পার্থক্য কি? তো চলুন আমরা একটু পার্থক্য দেখে নেই। ব্লক লেভেল এলিমেন্ট বা ব্লক এলিমেন্ট মূলত স্টার্ট হয় নতুন লাইনে। অর্থাৎ আপনি একটা হেডিং ব্যবহার করছেন, হেডিং টু এলিমেন্ট। সো হেডিং টু এলিমেন্ট যতটুক স্পেস নেওয়ার দরকার, পুরো স্পেসটা নেওয়ার পর বাকি যতটুকু স্পেস গ্যাপ থাকবে একবারে ডান দিক পর্যন্ত ব্রাউজারের, এই পুরো স্পেসটা সে নিয়ে থাকবে। এবং প্রত্যেকটা ব্লক লেভেল এলিমেন্ট কিন্তু নতুন নতুন লাইনে শুরু হবে, অর্থাৎ একের পর এক লাইনে নিউ লাইনে শুরু হবে। হ্যাঁ, এবং ব্রাউজার অটোমেটিকলি মানে বাম পাশ থেকে কিছু পরিমাণ স্পেস রেখে দেয় ব্লক লেভেল এলিমেন্টের জন্য। এবং ইনলাইন লেভেলের এলিমেন্ট হচ্ছে একই লাইনের ভিতরে আপনারা বেশ কয়েকটা এলিমেন্ট রাখতে পারেন। ফর এক্সাম্পল যদি আমি অ্যাঙ্কর ট্যাগের কথা বলি বা ABBR অ্যাব্রিভিয়েশন ট্যাগের কথা বলি, বা এই এলিমেন্টগুলো মূলত পুরো স্পেস বা পুরো ব্রাউজারের যে উইন্ডো স্পেস, সেই স্পেসটা কিন্তু পুরোটা দখল করে না। তাদের যতটুকু দরকার ততটুকুই রেখে বাকি ডান পাশে যে স্পেসটা গ্যাপ থাকে, আপনি যদি আরেকটা ইনলাইন লেভেল এলিমেন্ট নেন, সেটি কিন্তু আর নিচে না গিয়ে নতুন লাইনে স্টার্ট না হয়, ডান পাশে স্টার্ট হবে। সো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিই তাহলে আপনার জন্য ভালো হবে। আমরা চলে আসতেছি ভিজুয়াল স্টুডিও কোডে এবং বলতেছি ব্লক অ্যান্ড ইনলাইন ডট HTML লিখে যদি আমরা বয়লার প্লেট নিয়ে নিই, প্যানেলটাকে হাইড করে দিচ্ছি এবং টাইটেল চেঞ্জ করে বলতেছি ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্ট। দেন বডির ভিতরে আমরা H1 নিচ্ছি এবং বলতেছি দিস ইজ হেডিং 1। এবং আমরা যদি কপি করে পেস্ট করি বেশ কয়েকবার, এটাকে হেডিং 2 বলতেছি, এটাকেও হেডিং 2 বলতেছি। হ্যাঁ, দেন আমরা এটাকে হেডিং 2 বলতেছি, এটাকেও হেডিং 2 বলতেছি। দেন আমরা যদি প্যারাগ্রাফ এলিমেন্ট নেই একটা, নিয়ে বললাম দিস ইজ এ প্যারাগ্রাফ, সেভ করতেছি। আমরা ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন লেভেল এলিমেন্ট যদি দেখি, আপনারা মনে রাখার কোনো কারণ নাই, কারণ আপনারা যখন ব্রাউজারে টাইপ করে টেস্ট করবেন তখনই বুঝতে পারবেন যে কোনটা ব্লক লেভেল এবং কোনটা ইনলাইন লেভেল এলিমেন্ট। সো হেডিং 1 থেকে হেডিং 6 সবগুলোই মূলত ব্লক লেভেল এলিমেন্ট। হরিজন্টাল রুল, লিস্ট আইটেম, মেইন, ন্যাপ, নো স্ক্রিপ্ট, অর্ডার লিস্ট, প্যারাগ্রাফ, প্রি ট্যাগ, সেকশন, টেবিল, ফুটার, আনঅর্ডার লিস্ট, ভিডিও, অ্যাড্রেস, আর্টিকেল, এগুলো সবগুলোই মূলত ব্লক লেভেল, অর্থাৎ নতুন লাইনে স্টার্ট হবে। সো আমরা যদি কোডটাকে সেভ করি, সেভ করে যদি কোডটাকে রান করি, রান করলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটারই ব্রাউজার থেকে একটু পরিমাণ স্পেস বা গ্যাপ দিয়েছে প্রত্যেকটাতেই, এবং এই পুরো জায়গাটা জুড়ে আসে। সে ডান পাশে যতটুকু জায়গা গ্যাপ আছে, পুরো গ্যাপ কিন্তু সে নিয়ে আসে। হ্যাঁ, ফলে কী হয়েছে, নতুন যখন একটা এলিমেন্ট আমরা তৈরি করছি, সে নতুন এলিমেন্টটা কিন্তু নিউ লাইন বা পরবর্তী লাইনে এসে তৈরি হয়েছে। এটাকেই বলা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। অর্থাৎ তার কিন্তু ডান পাশে জায়গা অনেকটা ফাঁকা ছিল, সেখানে দ্বিতীয় এলিমেন্টটা না গিয়ে কোথায় আসছে, নতুন লাইনে শুরু হয়েছে। ব্লক লেভেল এলিমেন্টের এটাই কাজ, হচ্ছে নিউ লাইনে স্টার্ট হওয়া। আমরা যদি এখন ইনলাইন লেভেল এলিমেন্টের কথা বলি, ইনলাইন লেভেল এলিমেন্ট হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনাম, বোল্ড, বাই ডিরেকশনাল ওভাররাইড, বিগ, ব্রেকস, ব্রেক ট্যাগ, বাটন, সিটি কোড, অনেক অনেক আছে, ইমফ্যাসাইজ, ইটালিক। সো আমরা ইটালিক এবং অ্যাঙ্কর ট্যাগটাকে আপনাদের দেখাচ্ছি। সো ইনলাইন লেভেল এলিমেন্টের ক্ষেত্রে হয় কি, যে ইনলাইন লেভেল এলিমেন্ট আগেই বললাম যে পুরো উইন্ডোটা সে নিবে না, তার যতটুকু এরিয়া দরকার ততটুকু রেখে বাকিটা সে কী করবে, বাকি অংশটা নতুন কোনো এলিমেন্ট আসলে তার জন্য সে ডান পাশের জায়গাটা ছেড়ে দিবে। সো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেই। ফর এক্সাম্পল আমি অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, নিয়ে আপাতত হ্যাশ ট্যাগ রাখতেছি। হ্যাশ বলতে ডেড লিঙ্ক, হ্যাঁ, যেটা কোনো লিঙ্ক না, কাজ করবে না। সো আমি বললাম ক্লিক হিয়ার, এবং আরেকটা এলিমেন্ট নিচ্ছি ইতালিক এলিমেন্ট, যেটাতে আমি বলতেছি দিস ইজ ইতালিক
টেক্সট ফরম্যাট সেভ করতেছি। সেভ করে যদি আমি ব্রাউজারে আসি তাহলে দেখতে পারবো ক্লিক হেয়ার যতটুকু স্পেস নেওয়ার দরকার সেই স্পেস নিছে এবং বাকি ইনলাইন এলিমেন্টের জন্য সে জায়গা ছেড়ে দিছে। ডান পাশে আসতেছে। এগুলোকেই বলা হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট, অর্থাৎ নতুন লাইনে শুরু না হয়ে পাশাপাশি শুরু হচ্ছে। ঠিক আছে, আমরা যদি এখানে একটা স্পেস দেই, সেভ করি, সেভ করে ব্রাউজারে আসি তাহলে দেখতে পাচ্ছি একটা স্পেস কাউন্ট করতেছে। আর বেশি স্পেস দিলে কিন্তু কাউন্ট করে না। হ্যাঁ, আমরা আগেও দেখেছি যে বেশি স্পেস কাউন্ট করে না। সো এই হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়া নিবে। পরে যদি আমরা আরেকটা বাটন তৈরি করি, অ্যাঙ্কর ট্যাগ যদি আরেকটা তৈরি করি এবং বলতেছি ভিজিট আস অ্যাড দিয়ে কোলন দিয়ে এখানে একটা ডেড লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেভ করতেছি, ব্রাউজারে আসতেছি, তাহলে দেখবো যে যতটুকু স্পেস দরকার স্পেস নেওয়ার পর বাকি জায়গা কিন্তু অন্য এলিমেন্টের জন্য ছেড়ে দিয়েছে। এখন ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন লেভেল এলিমেন্ট যদি মিক্স আপ করি সেক্ষেত্রে কী হবে, ইনলাইন লেভেল এলিমেন্ট পুরো স্পেস নিয়ে নেবে এবং ব্লক লেভেল এলিমেন্ট পরবর্তী লাইনে যতটুকু তার জায়গা দরকার ততটুকু নিয়ে নিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন লেভেল এলিমেন্ট কি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।